ভাগ্য খারাপ থাকলে ভগবানেরও হয়তো কিছু করার থাকে না। সেদিন আমরা 3 বন্ধু একটা গাড়িতেই, মাথায় কারো হেলমেট ছিল না। টার্নিং নিতে পারবি না এত স্পিডে। পাহাড়ের উপর সরু রাস্তায় বাড়ির দিকেই ফিরছিলাম। দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ পিছনে কি যেন দেখলাম, আর সেটা দেখতে গিয়েই সামনে দেখি হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা ডুয়ার্সের আরেকটা অফবিট জায়গায় যাব, যেইটা গত 2 বছর ধরে পিকনিক স্পটের জন্য প্রচুর ফেমাস। এই অফবিট প্লেসে যাওয়ার জন্য প্রথমে তোমাকে মাদারিহাট থেকে বীরপাড়া আসতে হবে, যেটা ডিস্টেন্স অলমোস্ট 15 কিলোমিটার। আর তারপর বীরপাড়া থেকে এমজি রোড ধরে হসপিটাল গেট ধরে হসপিটাল পার করে লঙ্কা রোড ধরে 12-15 কিলোমিটার পর যাওয়া 12-15 কিলোমিটার যাওয়ার পর ডেস্টিনেশনটা আসবে, আর আমরা তাই যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিউটা এরকম থাকবে, কিন্তু তোমরা যদি বৃষ্টির পরে মানে ওয়েদার যদি ভালো থাকে, আজকে যখন ওয়েদারটা ড্যাম, তাই এরকম মেঘলা মেঘলা ওয়েদার, ঠিক মতো স্পষ্ট পাহাড় বোঝা যাচ্ছে না। কিন্তু যদি রোদ্রু থাকে তাহলে এই জায়গাটা দারুণ লাগে দেখতে, অসাধারণ। এই রাস্তাটা সুন্দর লাগতেছে ভাই, বৃষ্টি বৃষ্টি ওদের তো ওই জন্য ভালো লাগতেছে। পুরো পাহাড় রোড, তার মধ্যে চিট্টো মার রে। 40 টাকা দে, 40 টাকা দিয়ে দে। 40 মানে 2টা বাইকের নাকি? তো এখানে ঢোকার আগে তোমাদের আগে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, মানে একটা বাইকের 20 টাকা। যদি বাইক নিয়ে আসো তাহলে একটা বাইকের 20 টাকা। গাড়ির কত দাদা? গাড়ির 100। আর যদি 4 চাকা নিয়ে আসো তাহলে 100 টাকা টিকিট কাটতে লাগবে। সাইকেলের 10 টাকা। হ্যাঁ না, বাইকের জন্য 20 টাকা, গাড়ির জন্য 100 টাকা। এরকম একটা দিবে। পেমেন্ট কে করলি রে? আমি করি দা। আর তারপর তোমরা ভেতরে ঢুকতে পারবে। এখন এরকম দারুণ সুন্দর রাস্তা আছে, এরকম রাস্তা যেখানে বাইক গাড়ি ভালো মতন যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলে যাই ভাই, দেখিস তুই। ওয়েলকাম টু লঙ্কাপাড়া। সো এখানে আমরা পৌঁছায় গেছি এখন লঙ্কাপাড়াতে, আর এখন একটু এক্সপ্লোর করব আর জায়গাটাও তোমাদের দেখাবো। আরে আমার নেই কি ভাই, গাইজ এই যে কলা কেনার জন্য ডাকে সন্দীপ ভাই কতটা আসছে, ফটো এদিকে তাই যাবে। এত সুন্দর জায়গা, সবকিছু ঠিকঠাক, এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর চা পাতা বাগান। তারপরেও একটা জিনিস যেটা খারাপ, সেটা হলো মানে মানুষের আর কি চুলকানি, জিরো সিভিক সেন্স। এত সুন্দর জায়গায় এসেও নোংরা করতেই হবে। কিন্তু শুধু মানুষের জন্য না, এই জায়গায় যারা দায়িত্বে আছে তারা তো টাকা কামাচ্ছে, মানে সবকিছুতে প্রাইজ নিচ্ছে, টিকিট নিচ্ছে, তারপরে তাদেরও একটা দায়িত্ব যে এই জায়গাটা পরিষ্কার রাখা, বা বলা যারা নোংরা করে তাদেরকেও বলা দায়িত্বে সহকারে। আমার মনে হয় পার্কিং চার্জ নিচ্ছে, টিকিট আছে, সবকিছুই তো নিচ্ছে। তাহলে এই জায়গাটা পরিষ্কার করা বা যারা যাতে নোংরা না ফেলায়, কেউ নোংরা ফেলাইতে দেখলে তাদেরকে বলা, এটাও দরকার আমার মনে হয়। তাহলে হয়তো এই জায়গাটা আরো বেশি ফেমাস হবে। কে কি গঙ্গা যমুনা? গঙ্গা যমুনা
भैया दो दीजिए हाँ जी 20 টাকা করে এখান থেকেই তোমরা পার্কের টিকিট পেয়ে যাবে 20 টাকা করে টিকিট নিবে তো 20 টাকার টিকিট দিয়ে তোমরা এই পার্কে ঢুকে পড়বা আর পার্কে অনেক কিছু আছে মানে বসার জায়গা অনেক আছে আর যারা ফ্যামিলি নিয়ে আসবা বাচ্চা কাচ্চা থাকবে যাদের সাথে তাদের জন্য ওদিকে দোলনা এখানে দাঁড়ায় তোমরা ফটো তুলতে পারবা তারপরে ওই দিকে নেপালি ড্রেস পরে ফটোশুট করতে হবে হ্যাঁ এখানে নেপালি ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারবা আর ওই দিকে দোলনা আছে স্লাইডার আছে ওই যে স্পট আছে ভালো ভিউ পয়েন্ট আর অনেক কিছু আছে এক্সপ্লোর করব আমরাও আস্তে আস্তে লেটস গো আর এইটা হলো সবথেকে বড় দোলনা একদিক থেকে এটা একটা ট্রেডিশনাল দোলনা যেটা একটা পার্টিকুলার টাইমে একটা উৎসব হয় ফুলবাতি উৎসব বলে ওই উৎসবের পরেই এটা লাগায় আর 1 মাস থাকে তখন একটা পার্টিকুলার যেই জায়গায় লাগায় সেই জায়গায় 1 মাস রাখে তারপরে 1 মাস পরে এটা খুলে দেয় কিন্তু এইখানে যেহেতু টুরিস্ট জায়গা তো এটা লাগায় রাখছে এনজয় করার জন্য এবার আমরা ভিউ পয়েন্টের উপরে যাচ্ছি আর এই ভিউ পয়েন্টের উপর থেকে তোমাদের ভিউ দেখাবো লঙ্কাপাড়ার ওয়াচ টাওয়ার এই জায়গার থেকে পুরো পাহাড়ের একটা 360 ভিউ পাবা দারুণ লাগতেছে আর আরেকটা জিনিস সেটা হলো তোমরা যদি এখানে এসে থাকতে চাও মানে স্টে করতে চাও 1 রাত 2 রাত তার জন্য একটা হোমস্টেরও ব্যবস্থা আছে এখানে হোমস্টেও আছে এটা হলো সেই হোমস্টে আর এইখানেই আরেকটা জায়গা আছে যেটা হলো এরকম অফবিট রাস্তা দিয়ে তোমাকে উঠতে হবে আর ওঠার পর যেটা আছে সেটা হলো একটা বড় শিবের স্ট্যাচু আছে চলো দেখাই আধা রাস্তা এসেই হাঁপাই গেলাম তো বয়স হয়ে গেছে ভাই আয় এখনো বিয়া শাদী করিস নাই আয় আয় look at this এই জায়গায় আছে একটা এরকম লর্ড শিবাজির স্ট্যাচু বলতেছি এখানে এসে তুমি প্রে করো পূজা করো আর তারপর মনের শান্তিতে এই ভিউ এনজয় করো তো এখন আমার এই যে বিজনেসম্যান বন্ধু ডাক পড়ে গেছে এই জন্য আমাদেরকে না খাওয়া দাওয়া করে বেরোতে লাগতেছে আদারওয়াইজ এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে ছোট ছোট মানে পাহাড়ি আর কি যেটা থাকে তোমরা সেখানে ম্যাগি মোমো ফুচকা ঝালমুড়ি সব ধরনের জিনিস খাইতে পারবা তো এনজয় করবা আসো খাও মজা করো আমরা তো যাই ভাই বিজনেসম্যানের সাথে বেরোলে একটু তো কি আর বলবো এখন এখান দিয়ে গাড়ি ঢুকাইছে শর্টকাট মারতে গিয়ে গাড়ি ঢুকাইছে এখনই রাম নাম সত্য হয়ে যাইতো আমাদের ভাই তেরি ব্যাং গিয়ে এখন বাইকে গেছি খাই নাই দেখে খাই থাকলে কি হইতো ভাই ভাই আমি গেছিলাম से टच करके आए हम लोग भांगबे 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 दारा सीधा बोल करेक्ट नहीं है ना देखना नहीं है देखना है अरे हम लोग देखना तो হবে না দাঁড়া দাঁড়া ছাড় 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 ও সবজি তাহলে কি आओ
আরে এইটাতে কিভাবে উঠাবে? ও দাঁড়া না, বানাচ্ছে, দাঁড়া না, দাঁড়া। নাইমে যাবে ভাবিয়া, এটা উঠাই। হ্যাঁ উঠা উঠা। ভাই আমি বাইকে গেছি মা কালী মন্দির, আজকে নাইলে আমি গেছিলাম আজকে। কি বলছে ও? কি বলবে? বউয়ের সাথে ছিল, ছেড়ে থাকবে পিছনে দাঁড়াইতো। এ ভাই মরে গেলি ভাই, তুই কোন দিকে দেখাচ্ছিলি? পাহাড়ে পিছনে পিছনে দেখাচ্ছিল। যদি এইটাই খাইটা থাকতো, মানে খাই থাকতো, কি কারণে আছে তাহলে? পাহাড় ঘুরে খাই মিটেছে। বাবা গো, আস্তে চল, আস্তে টার্নিং নিতে পারবি না এত স্পিডে। হ্যাঁ না না, ও হয়তো সুভাষপল্লী পাড়ার রাস্তা ভাবতেছে এটাকে। নালার দিকে গেল। রাখা থাকতো পাহাড়ে আসছি আর মোমো খাবো না, এটা তো হবে না। তো আমরা এখন মোমো অর্ডার দিলাম, 5 জনই মোমো খাবো। তাইফু ভাবছিলাম খাবো, কিন্তু তাইফু নাই, শেষ হয়ে গেছে, আধা ঘন্টা লাগবে, আমাদের কাছে সময় নাই এতটা। 5 প্লেট মোমো অর্ডার দিচ্ছি, দেখি কিরকম টেস্ট হয়। মোমোটা দেখতেও দারুণ লাগতেছে, এবার খাই দেখি এরকম। পাহাড়ের মোমো ভাই ভালোই হবে, দিবে না তোকে? ভালো, বাট আরেকটু সিদ্ধ হলে আরো বেটার হতো। বলা ওকে গাইস, তো আজকের জন্য আমাদের এতটুকুই, লঙ্কাপাড়া ঘোরা আর রাত্রের মোমো ডিনার করা, বাকিটা পরে হবে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যদি লঙ্কাপাড়া ঘুরতে আসো আমাকে কমেন্ট করো, আর আমাকে জানাও তোমরা ঘুরতে আসতেছো, বলে আমাকে করবে না। টাটা বাই।